হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আসছি সেটাও খুব চর্চার বিষয় মানুষের মধ্যে, সেটা নিয়েও অনেক কোশ্চেন থাকে, চর্চার বিষয়। সেটা হচ্ছে কার্মিক ব্লকেজ, যেটাকে আমরা কর্ম বলে থাকি বেসিক্যালি। ভালো কর্ম খারাপ কর্ম দুটো মিলিয়ে কার্মিক ব্লকেজ যেটাকে বলা হয়। তো কার্মিক ব্লকেজটা আসলে কি? আগের দিনের ভিডিওতে আমি কিছু বলেছিলাম অল্প বিস্তর কার্মিক ব্লকেজ নিয়ে। সেটা হলো খারাপ কর্মও আমরা নিয়ে আসি, ভালো কর্মও আমরা নিয়ে আসি, দুটোই আমরা নিয়ে আসি, কার্মা ভিডিওতে বলেছিলাম আমি। এবার আসি আরও একটু ডিটেলসে, কার্মা নিয়ে, কার্মিক ব্লকেজ নিয়ে একটু ডিটেলসে। সেটা হলো কিছু কিছু মানুষ এরকম, আমার কাছেও অনেক ক্লায়েন্ট আছে, কিছু কিছু মানুষের এরকম নেচার থাকে, ভালো কিছু যখন তাদের লাইফে হয় তখন সেটা নিজের জন্য হয়েছে। খারাপ কর্ম যদি তাদের লাইফে কিছু, মানে খারাপ ইনসিডেন্ট যদি কিছু, তাদের ঘটনা যদি কিছু ঘটে তাদের লাইফে, সেটার বিল কিন্তু ঠাকুরের উপর ফাড়া হয়। ঠাকুর আমাকে দেখছে না, আমি এত কষ্ট করছি তাও ঠাকুর আমার দিকে মুখ চেয়ে দেখছে না, আমার থেকে লোয়েস্ট স্টুডেন্ট ভালো কাজ পেয়ে গেছে, আমি ভালো কাজ পাইনি, আমার থেকে যারা লো লেভেলে ছিল তারা আজকে সাকসেসফুল, আমি সাকসেস করতে পারিনি, ঠাকুর এত কষ্ট করি তাও আমার দিকে তাকায় না। তো সব কিছু বিল কিন্তু ঠাকুরের উপর ফাড়া হয়। আর ঠাকুর এদিকে সব থেকে বেস্ট, মানে একটা ভালো কথা বলছি, ঠাকুর কারো কর্মে ইন্টারফেয়ার করে না। ঠাকুরের সাথে কখনো কর্মকে মেলাবে না। আমার লাইফে এটা হচ্ছে, ঠাকুর আমার দিকে তাকাচ্ছে না, কোনো কানেকশনই নেই ঠাকুরের সাথে এটার, যে আমার লাইফে এটা হচ্ছে তার জন্য ঠাকুর দায়ী। ঠাকুর কোনোভাবেই দায়ী না। কারোর লাইফে ভালো হচ্ছে সেটারও দায়ী ঠাকুর না, কারোর লাইফে খারাপ হচ্ছে সেটারও দায়ী ঠাকুর না, কোনোভাবেই না। কারণ কর্মের সাথে ঠাকুরের কোনো যোগই নেই। প্রথম কথা, কর্ম আমরা মানুষরা করি, যত জন্ম ধরে কর্ম করা হয় যে তার ফল আমরা পাই। কর্মের একটা আলাদা প্রসেস আছে, যে তুমি যে কর্মটা করবে সেটার ফলস্বরূপ তোমাকে রিটার্ন দেওয়া হবে। কর্ম সবসময় কিন্তু রিটার্ন আসে, আর ডবলভাবে রিটার্ন আসে। মানে আমি যদি কোনো ভালো কর্ম করে থাকি সেটা ডবল আমার কাছে রিটার্ন আসবে, আমি যদি কোনো খারাপ কর্ম করে থাকি সেটাও ডবল রিটার্ন আসবে, সেটা এ জন্মে আসুক বা সেটা পরের জন্মে আসুক। এই জন্ম জন্মান্তরের একটা কর্মের সিস্টেম থাকে। এক জন্মে যে সব কিছু ক্লিয়ারেশন হবে তা কিন্তু না, এক জন্মে সব কিছু ক্লিয়ারেশন হয় না। তো এই জন্ম জন্মান্তরের কর্মের একটা ব্লকেজ থাকে মানুষের। তো সেটার সাথে কিন্তু ঠাকুরের কোনো কানেকশন নেই। ঠাকুর কারো কর্মে হস্তক্ষেপ করে না, কোনোদিনও না। কারোর, ঠাকুর যদি কেউ ভালো কর্ম করতে যায় সেটাতেও হাততালি দিয়ে সাবাসি দেয় না, কেউ যদি খারাপ কর্ম করতে যায় সেটাতেও তোর হাত ধরে না। কারো কর্মেতে যায় না ঠাকুর। ঠাকুরের সাথে কোনো কর্মের কোনো লিঙ্কই নেই। প্রথম কথা, কর্ম পুরো আলাদা সেকশন, মানুষ সেটা বোঝেই না। কারণ আমরা যখন, ঠাকুর শুধু এতটুকুই করতে পারে, আমরা যখন কোনো খারাপ কর্ম করতে যাই না, ঠাকুর আমাদের যে বিবেক আছে, বিবেক বলতে আমাদের যে সোল আছে, সেটা তো ঠাকুরেরই অংশ, সেটাকে আত্মা বলি, সেটা পরমাত্মারই কিন্তু অংশ, আত্মা। তো সেটা কিন্তু আমাদেরকে ধাক্কা মারে একবার, যে এটা ভুল হচ্ছে। যারা বুঝে যায় তারা ঠিক আছে, যারা বোঝে না তারা আনদেখা করে সেই কর্মটা করে। তো ঠাকুরের সেখানে কিছু করার নেই। ঠাকুর তো ইন্ডিকেশন দেয় যেটা ভুল হচ্ছে, করিস না। তারপরও যদি মানুষ কিছু করে বসে তখন কিন্তু ঠাকুরের কিচ্ছু যায় আসে না, ঠাকুরের কিছু করার নেই। ঠাকুর কিন্তু কারো হাত এসে ধরবে না যে এটা করিস না, ভুল কর্ম করিস না। যেহেতু এখনকার দিনে যে মানুষ এর উপর ব্ল্যাক ম্যাজিক করছে, তার উপর প্রেত চালান করছে, এগুলা করছে, ঠাকুর কিন্তু সব দেখছে, যে এর উপর কাজ করছে, ওর উপর কাজ করছে, কিন্তু আটকায় না কিন্তু ঠাকুর কাউকে কখনো। করো, করতে দাও, তুমি করবা তুমি ভুগবা। ঠাকুরের নিয়ম এটা, তুমি করবা তুমি ভুগবা, আমি কে এখানে আটকানোর? কেউ না আমি। তো ঠাকুর কর্মে আসে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমাদের ঠাকুর শুধু এতটুকু কাজ করতে পারে যে আমাদের লাইফে আমরা যে আগের জন্মে কর্ম নিয়ে আসছি, ধরো আমাদের লাইফে এরকম সিস্টেম আছে, খারাপ কর্মটা আমাদের লাইফে আমরা 10 বছর ভুগবো। আমি উদাহরণ দিয়ে বলছি, 10 বছরের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা নিয়ে আসি, যে আমি এই কর্মটা এই জন্মে 10 বছর পর্যন্ত ভুগবো। তো এবার ঠাকুরের নাম জপ করলে জিনিসটা কি হয়, ঠাকুর সেই কর্মটাকে ছোট, মানে কর্মটাকে কম করে না, কিন্তু ঠাকুর কিন্তু কোনো সময় কারো কারো কর্ম বাড়ায়ও না, কারো কর্ম কমায়ও না। ঠাকুর কিন্তু সেই কর্মটাকে কম করে দেয় না, কিন্তু ঠাকুর সে টাইম লিমিটটা কম করে দেয়। মানে সেটা 10 বছর তুমি যদি, মানে হার্ডকোর যেটাকে বলে যে জব করো, হার্ডকোর জব, মানে সকাল দুপুর রাত্রি, যেটা মানে মানুষ করে, মানে সহজে করতে পারে না, হার্ডকোর লেভেলে যদি জব করো, ঠাকুরকে ধরো জোর করে,
তাহলে সেটা কি হয়, 10 বছরের যে কর্মের একটা আমি নিয়ে আসছি টার্মস কন্ডিশন, সেটাকে ঠাকুর 2 বছরে কনভার্ট করে দেয়, টাইমটা কমিয়ে দেয়। তার মানে কিন্তু এই না যে কর্মটা আমাকে ভুগতে কম হবে, ভুগতে আমাকে সেমই হবে। আমি 10 বছরে যতটা ভুগতাম আমাকে ভোগন্তই সেমই হবে, কিন্তু আমার টাইমটা কমে যাচ্ছে, সময়টা কমে যাচ্ছে। এবার আসি আরেকটা প্রসঙ্গে, যেটা মানুষ বলে যে ঠাকুর ধরলে নাকি কষ্ট আরো বেড়ে যায়। এটা প্রত্যেক মানুষের মুখে আমি শুনেছি, ঠাকুর ধরলে কষ্ট বেড়ে যায়। হ্যাঁ ঠিক, এটা একদম ঠিক কথা। ঠাকুর ধরলে কষ্ট বাড়ে, তা আমিও বলছি। আমিও নিজের লাইফে প্রচুর কিছু ফেস করেছি ঠাকুর ধরার পরে। ঠাকুর তো ধরেছি 12 বছর বয়সে, 12 বছর বয়সে দীক্ষা হয়েছে, কিন্তু নাম জপ, মেডিটেশন, এই হার্ডকোর লেভেলের মেডিটেশন করাটা, এটা যখন থেকে শুরু করেছি কষ্ট আমার উপর বেশি এসেছে। একদম ঠিক কথা, ঠাকুর ধরলে কষ্ট বাড়ে। কিন্তু কেন কষ্ট বাড়ে? এই কারণটার জন্য, কারণ আমি যে জিনিসটা 10 বছরে ভুগতাম, ঠাকুর সেটাকে পুরো একটা পটলি বেঁধে আমাকে আমার দিকে ছুড়ে দিয়েছে যে 2 বছরে ভুগে নে তুই। কোনো মানুষকে আমি এইভাবে বোঝাচ্ছি জিনিসটা, কোনো মানুষকে, কোনো বাচ্চাকে যদি তার 1 থেকে 10 পর্যন্ত 10 বছরের পড়া 2 বছরে পড়তে হয়, তাহলে তার কিরকম লেভেলের কষ্ট হবে? সেরকমই 10 বছরের কষ্ট যদি আমাদেরকে 2 বছরে ভুগতে হয়, তো সেটা কিরকম লেভেলের কষ্ট হতে পারে? তো সেটা কিরকম লেভেলের কষ্ট হতে পারে? তো এই জন্য ঠাকুর ধরলে কষ্ট বেড়ে যায়, কারণ সে সব কর্ম একবারে বেঁধে ছুঁড়ে মারে, যে একবারে ভুগে নে। এত লেন্দি প্রসেসে ঠাকুর যাবেই না। ঠাকুর চাবেই না যে আমার নাম জপ করছে সে এত লেন্দি প্রসেস ভোগুক, সে কোনো সময় চাবে না। সে চাবে যে তাড়াতাড়ি ভুগে নে, যা কর্ম আছে তোর একবারে 2 বছরে ভুগে শেষ কর। এই জন্য ঠাকুর ধরলে কিন্তু কষ্ট বেড়ে যায়, কারণটা এটা, তাড়াতাড়ি ভুগিয়ে দেয় সব কিছু। উনি কিন্তু কারো কর্ম কষ্ট কম করে দিবে তা কিন্তু না, কর্ম কষ্ট কখনো কম করে না, টাইম পিরিয়ড কমিয়ে দেয়। আরেকটা জিনিস করে, সেটা হলো নর্মাল মানুষ যখন কর্ম ভোগে না, তার প্রচণ্ড সাফার হয়, প্রচণ্ড মারাত্মক লেভেলের সাফার হয়। কিন্তু যে নাম জপ করছে, যে ঠাকুরকে ধরেছে, সে যখন কর্ম ভোগে না, তার ওই 2 বছরের কর্মটাও না, কষ্টটা কম হয়ে যায়। কেন? ঠাকুরের নাম জপ করাতে ঠাকুর কি করেছে, ঠাকুর একটা তরোয়াল আর একটা ঢাল, দুটো 2 হাতে ধরিয়ে দেয়। তরোয়াল আর ঢালটা কি জিনিস? পাওয়ার, শক্তি। ঠাকুর সেটার সাথে লড়ার জন্য শক্তি দিয়ে দেয়। ঠাকুর কারো লড়া কম করে দেয় না, ঠাকুর লড়ার জন্য তোমাকে ডবল পাওয়ার দিয়ে দিবে বডিতে, মেন্টাল কন্ডিশন স্ট্রং করে দেবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে, বডিতে পাওয়ার দিয়ে দিবে। এক হাতে তরোয়াল ধরিয়ে দিবে, এক হাতে ঢাল ধরিয়ে দিবে, যে এখন তোমরা লড়ো। তো সে 2 বছরটাও কেটে যায়, আমি বলবো কেটে যায়। আর যারা নর্মাল মানুষ কর্মভোগ করছে, তাদের হাতের না তরোয়াল আছে না ঢাল আছে, কোনো প্রোটেকশন নেই, কোনো মাইন্ডসেট নেই, শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায়, কিচ্ছু তাদের সাপোর্ট সিস্টেমই তো নেই, তারা লড়বে কি করে? কিন্তু নাম জপ করলে সাপোর্ট সিস্টেমে পাওয়ারটা চলে আসে, যে যুদ্ধ করার, নিজের কর্মের সাথে যুদ্ধ করার যে শক্তিটা, সেটা ঠাকুর দিয়ে দেয়। তো ঠাকুরের কাছে যখন যাবা না, তো এই দুটো জিনিস মনে রাখবা, যে আমাকে কষ্ট বেশি আসছে, ঠাকুরের নাম জপ করছি মানে আমার ব্লকেজ কাটাচ্ছে, তাড়াতাড়ি কষ্টগুলো কাটাবে, তাড়াতাড়ি আরো আসবে। কিন্তু তার সাথে নাম জপের সাথে আমি পাওয়ারও পাচ্ছি, যে আমি কনফিডেন্স পাচ্ছি যে আমি সেটার সাথে লড়ে নেব। এ দুটো জিনিস ঠাকুর কিন্তু করে কর্মের হিসাবে। কর্ম কারো কমায়ও না, কারো বাড়ায়ও না, কিচ্ছু না, কিন্তু এই সাপোর্টগুলো উনি দিয়ে দেয়, যে তোমরা লড়ো, লড়ার সাপোর্টগুলো উনি কিন্তু দিয়ে দেয়। তো এই জন্য বলছি যে কর্ম সবাই ভোগে, নর্মাল মানুষও কর্ম ভোগে, যারা স্পিরিচুয়াল মানুষ নাম জপ করে তারাও কর্ম ভোগে, সবাই কর্ম ভোগে। কিন্তু ভোগার মধ্যেও একটা সিস্টেম আছে। নর্মাল মানুষের ভোগন্তি বলে দিলাম, এইভাবে ভোগে, আর যারা নাম জপ করে তাদের ভোগন্তির লেভেলটা এটা হয়ে যায়। তো ডিফারেন্স আছে, দুটোই কার্মিক ব্লকে, দুজনকেই ভুগতে হয়, কিন্তু ভোগার মধ্যেও একটা বিরাট পার্থক্য আছে, যারা নাম জপ করে তাদের মধ্যে, আর যারা নাম জপ করে না তাদের মধ্যে। আর কর্মের হিসাব কোনো সময় ঠাকুরের উপর বিল ভারবে না, প্লিজ দয়া করে বলছি। কর্মের হিসাব বলবে না যে আমি এটা করেছি বা আমার আজকে লাইফে এটা হয়নি, ঠাকুর দেয়নি, এটা বলবে না। ঠাকুর কোনো সময় কাউকে খারাপ কিছু করবে না। তোমার লাইফে যদি ভালো হয় তোমার জন্যই, খারাপ হয় তোমার জন্যই। ঠাকুর কারোর লাইফে ইন্টারফিয়ার করে না এগুলা ব্যাপারে, যে কারো ক্ষতি করে দেবে। ঠাকুর ইউনিভার্সের ডিভাইন, সে ঠাকুর মানুষ বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে, আমাদের বাবা মা, সে আমাদের সাথে কোনো খারাপ করতেই পারে না। খারাপ করছে আমাদেরই কর্ম,
আমাদেরকে ডোবাচ্ছে আমাদেরই কর্ম, কর্ম খারাপ করছে আমাদের সাথে, আমাদের কর্ম আমাদের সাথে খারাপ করছে, ঠাকুর খারাপ করছে না। কারণ ঠাকুরের উপর বিল ফাড়াটা তোমরা বন্ধ করো, যে এটা হয়নি, ঠাকুর দেয়নি আমাকে, বিল ফাড়া একদম বন্ধ করো। আরও অনেক কিছু ভেবে বসছিলাম, হয়তো কথা বলতে বলতে আমি মানে গুলিয়ে যায় আমার। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা কথা, তোমরা আমার ভিডিও দেখছো, সবাই আমাকে বলছে যে ভিডিও দেখে খুব ভালো লাগছে, অনেক কিছু নতুন ইনফরমেশন পাচ্ছি। প্লাস যাদের যাদের মন খারাপ তারা নাকি বলছে আমার ভিডিও দেখে মন ভালো হয়ে যাচ্ছে। তো আমি মিডিয়াম, জাস্ট আমি মিডিয়াম। হয়তো ঠাকুর আমাকে চুজ করেছে যে এসব জিনিস মানুষের পর্যন্ত, মানুষকে বলা, মানুষের পর্যন্ত এগিয়ে দেওয়া, তো এগুলো আমাকে চুজ করা হয়েছে। আমার কথা শুনে, আমার ভিডিও দেখে যদি কারো মন ভালো হয়ে যায়, তো সেটার থেকে বড় উপহার, আমি ঠাকুরের থেকে এত বড় উপহার আর কি, এর থেকে বেশি আর কি আশা করব? যে আমাকে উনি চুজ করেছে, যে আমার দ্বারা, আমার কথা শুনে মানুষের একটু মনও ভালো হচ্ছে, এটা আমার কাছে বড় পাওয়া। তো আজকের মতো আমি এখানেই স্টপ করলাম। যদি তোমাদের, আমি আগের দিনও বলছি, তোমাদের কোনো টপিক নিয়ে আমার কাছ থেকে কিছু জানার থাকে, যদি আমার সেই সম্বন্ধে নলেজ থাকে, আমি অবশ্যই বলবো। তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা কোন টপিকের উপর চর্চা করতে চাও, কোন টপিক নিয়ে তোমরা কি জানতে চাও, সেটা যদি তোমাদের বলার থাকে তাহলে আমাকে বলতে পারো। আজকের মতো তাহলে আমি এখানেই স্টপ করলাম। জয় গুরু।